কাজ এবং মারামারিও না, আমার কাজ কোনো মবগিরি করা না, আমার কাজ কোনো এভাবে কান ধরে উদ্বোস করানো না। দায়িত্বশীল যারা আছে সবার কাজ হচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা নিয়ম নীতি মেনেই আমরা কাজগুলোতে আগাবো। তা থেকে আমি মনে করি সর্বমিত্র যে কাজটা করেছে সেটা আমার কাছে অবভিয়াসলি বাড়াবাড়ি মনে হয়েছে। অনেকগুলো ছেলে পেলে মনে হয় বাচ্চা স্কুল কলেজে হয়তো পড়ে, তো ওরা ওরা কান ধরে উদ্বোস করছে, আর সর্বমিত্র চাকমা একটা সবুজ লাঠি দিয়ে এগুলো দেখছে। তো তার পরবর্তীতে আমি তার স্ট্যাটাসও দেখলাম, সে কি বলছে আর কি। তো বেশিরভাগ সময় দেখা যায় কি সেন্ট্রাল ফিল্ডে চুরি হয়। চুরি বলতে ওই ব্যাগ থেকে হুট করে যে ফোন টোনগুলো যখনই ছেলেপেলেরা প্র্যাকটিস করতে যায় তখন তাদের ব্যাগ থেকে ফোন চুরি হয়। এখন ওখানে একটা সিন্ডিকেট আছে, এটা আমি মনে করি। এবং শুধু চোর আসলে তো ওখানে হয় বিষয়টা এরকম না, চোর হয় চুরি হয় না এমন কোনো জায়গাও নেই। বিশেষ করে যে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে মেয়েদের হলগুলোতে কিন্তু অনেক রেস্ট্রিক্টেড যাওয়া মানা, কিন্তু তারপরও ওই হলগুলোতে কিন্তু চুরি হয়। এবং আমার তো ধারণা বাইরে থেকে তো চোর যেহেতু বাইরে থেকে আসার সম্ভাবনা নাই, যেহেতু অনেক রেস্ট্রিক্টেড একটা সেই জায়গা থেকে তারপরে যে চুরি হয়, তাহলে এই চুরিগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই পড়ে যারা হয়তো এই জিনিসগুলো করে থাকে। এখন সে জায়গা থেকে ওখানে চুরি হয়, এই বিষয়টা সত্য, কিন্তু তার মানে এই না যে আমি গিয়ে যারা আসছে তাদেরকে হচ্ছে আমি কান ধরে উদ্বোস করাবো, এই জিনিসটা আমি কোনোভাবে সমর্থন করছি না। বিষয়টা হচ্ছে এরকম যে একজন মানুষ যখন দায়িত্বশীল জায়গায় থাকে তখন তার কাজ কি, সেই একটা পাইপলাইন হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কাজ হচ্ছে সে একটা পাইপলাইন হিসেবে কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে সিকিউরিটির জন্য প্রক্টোরিয়াল টিমের একটা ব্যবস্থা আছে। তো সেই জায়গা থেকে আমার যদি কোনো একটা কনসার্নিং ইস্যু হয়, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রক্টোরিয়াল বডিকে আগে ইনফর্ম করা। তো সেই জায়গাতেই তারা স্টেপটা নিতে পারবে। এখন যে কোনো ধরনের কর্মসূচি, যেমন আমি একজন নারী শিক্ষার্থী, আমি কি চাইলে সবার সাথে মারামারি করতে পারবো? এটা তো আমি পারবো না। তো আমার কাজ এবং মারামারিও না, আমার কাজ কোনো মবগিরি করা না, আমার কাজ কোনো এভাবে কান ধরে উদ্বোস করানো না। দায়িত্বশীল যারা আছে সবার কাজ হচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা নিয়ম নীতি মেনেই আমরা কাজগুলোতে আগাবো। তো সেই জায়গা থেকে আমি এই যে কাজটাকে আমি কোনোভাবে সমর্থন করছি না, এবং আমি মনে করি এটা খুবই বাড়াবাড়ি হচ্ছে। ছেলেরা যারা আসছে, ছোটো ছেলেমেয়েরা যে ছেলেপুলেরা আসছে বা স্কুল বা কলেজের হোক, যদি এমন হয় তাদেরকে সুন্দরভাবে বলা যেত যে তোমরা যেহেতু আসছো, যেহেতু এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ইয়েরা খেলাধুলা করে বা এখানে সিকিউরিটির কনসার্ন আছে, তোমরা আর পরবর্তীতে এসো না। এবং যদি তারা কথা নাও শুনে, তাহলে কি ওই যে সেন্ট্রাল ফিল্ডে তো 2টা গেট আছে, 2 পাশেই কিন্তু দারোয়ান আছে, তাদেরকে বলা যে বৈধ আইডি কার্ড বা তাদেরকে অন্য কোনো স্টুডেন্টকে জানিয়ে ইন্টারভিউ না করা হয়। কিন্তু এই যে ছেলেরা খেলতে আসছে তাদেরকে এভাবে কানে ধরে উদ্বোস করানো এবং সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়ে যাওয়া, যাদের সাথে এই ঘটনাটা হয়েছে তারা তো মানসিকভাবে বিপর্যস্ত হবে। এবং যেহেতু তারা এখনো পর্যন্ত শিশু, তাদেরকে তো আসলে এইভাবে করানো যায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সর্বমিত্র যে কাজটা করেছে সেটা আমার কাছে অবভিয়াসলি বাড়াবাড়ি মনে হয়েছে।